মর্নিং আফটার গাইস। তো আজকে হচ্ছে সানডে, আমি এখন উঠে স্নান করা হয়ে গেছে, এখন যাচ্ছি মন্দির খুলতে। আর সব থেকে বিষয় হচ্ছে আমার স্নান করা কমপ্লিট, এটা একদম ফার্স্ট পয়েন্ট। আমার স্নান করা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখন ঠাকুর ঘর খুলবো, খুলে চা খেতে আসবো, তারপরে গিয়ে পুজো দেবো, তারপরে হয়তো রিল শ্যুট করতে পারি, বুঝলেন। আজকে সকাল থেকে আকাশটা একদম মেঘলা মেঘলা। আজকে আর রোদের দর্শন নেই, কালকে রোদের দর্শন দিলেও আজকে আর রোদের দর্শন হয়নি। আরেকটা কথা বলে রাখি, বাবা বলেছে এই যে মাটি দিয়ে গাছ পুঁতেছে এই জায়গাটাকে পরিষ্কার করতে, কারণ এখানে আবার মাছ ছাড়া হবে, বুঝলেন। চলুন, গোলাপের কুলটা দেখুন, ফোকাস নেই, এই যে ফুটলে আরো বেশি ভালো লাগবে। চলুন, হয়ে গেছে। আমি চাটা খেয়ে চলে এসেছি, কারণ চা না খেলে মর্নিং শুরু হয় না আমার। ভগবানগুলো গাছগুলো কি বড় হয়েছে। আর ওই যে সাদা রঙের ফুলগুলো আপনাদেরকে দেখালাম না সেদিনকে, আমরা ফুল পাই না, কড়ি তো ফুটেছে, এবার কড়ি তো এসছে, দেখা যায় ফুলও ভোরবেলা নিয়ে চলে যায়। আমাদের এখানে আসে, মানে এই আমাদের এখানে একটা পাশের বাড়িতে একজন ভাড়া থাকে, সে রাত্রি 2:30টায় বেরোয় ফুল চুরি করতে, মহিলা, ভাবুন রাত্রি 2:30টায় বেরোয়, আবার আনন্দবাজারে নিয়ে গিয়ে সেই ফুলগুলোকে বিক্রিও করে। আমার ভয় নেই প্রাণী এদের, যে কুত্তা তো বাদই দিলাম, চোর ছাচরে ধরলে কোনো ভয় নেই। 2:30টার সময় বেরোয় ফুল চুরি করতে, নেশাটা ভাবুন। 2:30, বাবা, 2:30, 3টে, 3:30 বেরোয়, ধরাও পড়েছে ফুল চুরি করতে, কিন্তু উনি তাও বেরোবে, এটা ওনার কর্ম, ফুল চুরি করা ওনার কর্ম। যাই হোক, আমার শীত চান করানোও হয়ে গেছে, চলুন পুজো দিইনি। আজকে আমি পুজো দিয়ে চলে এসেছি, 10:30 বাজে, মোটামুটি তাড়াতাড়ি এসেছি। আর আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে ছাতুর ঘোল, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। বাইরে সেই রোদ উঠেছে, কি গরম লাগছে। আর সেদিনকে বাবা এই একটা নিয়ে এসেছিল আরশোলার, ওই ইঞ্জেকশন টাইপের, একটুখানি এই যে 1 ড্রপ দিলেই নাকি আসবে, খাবে, মরে যাবে। হিট অ্যান্টি রোজ জেল, কি জানি দিয়েছিল কিনা আমি জানি না, বলতে পারবো না। কটা আরশোলা মরেছে তাও জানি না, তবে ইঁদুরে যে জ্বালিয়ে খাচ্ছে দেখাচ্ছি, ইঁদুরের নমুনা একটু পরে দেখাচ্ছি আপনাদের, যে কী সুন্দর করে নতুন আনা টোস্ট বিস্কুট, মানে সদ্য কৌটোর মধ্যে ঢেলেছে সন্ধ্যাবেলা মা, ঢেলে এই ঘরে এসছে, এর মাঝখানে শেষ। এক একটা ইঁদুর এই সাইজ, আবার লাঠি দিয়ে দিলে ফোঁস ফোঁস করে উঠছে সাপের মতো। কী করেছে তাড়াবে, মানে ওষুধ দেওয়া হচ্ছে যাচ্ছে না, ইঁদুরের কেক দেওয়া হচ্ছে যাচ্ছে না, আঠা বইতে যাচ্ছে না, কী করে যে বেরোবে কে জানে, জ্বালিয়ে মারছে। চলুন, হ্যাঁ, ব্রেকফাস্ট করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, চলুন। তো আমি এখন রিল শ্যুট করছিলাম, শ্যুট হয়েছে একটা, তো আমি এখন রিল শ্যুট করছিলাম, আর আমার বক্সে গানও চালিয়ে আমি শ্যুট করছিলাম, এই জাস্ট অফ করলাম। আর হেভি গরম লাগছে, আর আমি দেখতে পেলাম বাইরে মেঘও করেছে, দেখুন কোথায় উঠে রং করছে, কি রিস্ক নিয়ে, বাহ, এই জন্য এদের রং মিস্ত্রি বলা হয়, কারণ এত রিস্ক নিয়ে অত উপরে উঠে, বাপরে বাপ। ভীষণ গরম লাগছে, কারণ অনেকক্ষণ ধরে এতগুলো লাইটের সামনে বসে আছি তো, ওই কারণে। তো যাই হোক, চলুন শ্যুট করে নিই। হয়ে গেছে একটা কমপ্লিট, আর আরেকটা করবো ভাবছি, তো করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে। আমার রিলস করা
কমপ্লিট। এখন বসবো ভিডিও এডিটিং করতে। এখন এডিটিং করব, তারপরে আপনারা সন্ধ্যেবেলা ভিডিও দেখতে পাবেন। এখন এডিটিং করতে বসবো, 2-3টে এডিটিং বাকি আছে, সেগুলো করব। ইউটিউবের ভিডিও, ইনস্টাগ্রামের রিলস, ফেসবুকের রিলস, এগুলো এডিট করতে বসবো। গরম লেগে গেছে। 2-3টে লাইটের তার মানে ক্যাসেট লাইট চালিয়েছিলাম তো, ও ভীষণ গরম। ক্যাসেট লাইটগুলো ভীষণ গরম লাগে। দেখুন রোদ উঠেছিল মাঝখানে, তারপর এখন মেঘলা মেঘলা হয়ে গেছে। আমার স্নান করে এসে তারাকে খাওয়াবে। আর বাবা আজকে কোথার থেকে জানি না এই যে এক ঝুড়ি আম নিয়ে এসছে। ইঁদুর নাবলো জানো, ইঁদুর নাবলো, ইঁদুর ওই তোমার লাল ট্রে দিয়ে, লাল ট্রে থেকে নামলো। কি জ্বালাচ্ছে ইঁদুরের, মানে এই যে লাল ট্রে দিয়ে পিছন দিয়ে নেমে গেল। একটা সাইজ কি ভীষণ জ্বালানো শুরু করেছে, ব্যবস্থা করতে হবে কিছু একটা। প্রচুর লেট হয়ে গেছে, 2টো বেজে গেছে খেতে খেতে আমার। আর আজ লাঞ্চ মেনুতে কী আছে দেখিয়ে দিই। শাকের ডাল, ভোলা মাছ, আর এটা কালকের ওল আলুর তরকারি ছিল, এটা আমি খাবো। আর আমার যেহেতু আজকে এডিটিং করা বাকি রয়ে গেছে, কারণ আমি শ্যুট করছিলাম, যার জন্য সকালের দিকে এডিটিং করতে পারিনি, ওই জন্য আজকে আমাকে মা খাইয়ে দেবে আর আমি এখানে বসে বসে এডিটিং করবো। চলুন খেয়ে নিই, তার সাথে সাথে কাজগুলোও করে নিই। আসলে আমার বাবা গেছিলো থেরাপি করাতে, ছাতা ফাতা কিছু নেয়নি। এখন যদিও আমার বাবা এসে থাকে তাহলে দোকানের দিকে দাঁড়িয়ে থাকবে, আর বাইরে নেমেছে বৃষ্টি, ওই জন্য আমি ছাতাটা নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখি যদি বাবা আসে তো ছাতার তলায়, মানে ছাতাটা ধরে নিয়ে আসতে পারবো, বুঝলেন। চলুন গিয়ে একটু দেখি। কি জোরে বৃষ্টি নেমেছে দেখুন। তো ঘড়ি কাটা চলে গেছিলো 6:35 ঘরে। আর বৃষ্টি হচ্ছিলো বলে টিভিতে সিগন্যালও আউট হয়ে গেছিলো, এত বৃষ্টি হচ্ছিলো সন্ধ্যেবেলার দিকে, ওই কারণে সিগন্যালও চলে গেছিলো। আর আমি খাচ্ছিলাম ম্যাগি, আমার খুব ইচ্ছা করছিলো কালকে ম্যাগি খেতে, ওই জন্য মাকে বললাম একটু বানিয়ে দাও, তো মা বানিয়ে দিল আমাকে ম্যাগি। এখানে দাদাকে মা খাইয়ে দিচ্ছে চা বিস্কুট, আর আমি এখানে বসে বসে ম্যাগি খাচ্ছি। এই এখন সিগন্যাল চলে এসছে, এইরকমই হচ্ছিলো কাল। তো রাতের বেজে গেছিলো 9:30 আর ডিনার টাইম। আর আজকে ডিনারে ছিল দুপুরবেলা ভোলা মাছ, আর এটা সেই বড় সাইজের সোয়াবিন দিয়ে আলু দিয়ে মা তরকারি করেছিল। এই সোয়াবিনটা আমাদের এখানে একটা দোকানে পেয়েছিলাম, বেশ বড় বড় সাইজের, এবং রান্না করার পর সাইজগুলো যেন আরও বড় হয়ে গেছিলো। খেতেও ঠিক সেরকমই স্বাদ ছিল, একটু মানে মশলাও দেওয়া থাকে এর মধ্যে, এই সোয়াবিনটার মধ্যে বড় বড় সোয়াবিন। আর এখানে আম রেখেছিল মা, খেয়ে উঠে মিষ্টির বদলে আমরা আম খাই। দেখালাম দুপুরবেলা বাবা আম নিয়ে এসেছিলো, আর সেই মুহূর্তে আমার আবার অ্যাকুয়ারিয়ামের লাইটের ওই ওয়াশারটা না আর মানে চুপকাচ্ছে না ঢাকনার সাথে, তো আবার ওয়াশার নতুন কিনতে হবে একটা, বুঝলেন। তো ঘড়ি কাটা চলে গেছিলো 9:45 ঘরে প্রায়। আর আমি বসেছিলাম বিছানা করবো বলে, আমার মা ওখান থেকে আর আমার ঠাকমা হচ্ছে খাটের এই পাশ থেকে, এটা দুজনে মিলে মিটিং করছিল, মানে সিরিয়ালে কী হচ্ছে, ভাইটাল মুভমেন্টটা কী চলছে এই নিয়ে, মানে এরা বলছিল, মিটিং করছিল বসে বসে, যেন ওরাই সিরিয়ালের মধ্যে আছে এরকম একটা ব্যাপার চলছিল সেই মুহূর্তে। আর এখানে আমার বিছানা করতে একটু ইচ্ছা করছে না, আমি বসে আছি যে মশারি টাঙাবো বিছানা করব, কিন্তু ভালো লাগছে না, ফোন দেখছি, এই করছি সেই করছি, এইভাবে বসে রয়েছে অনেকক্ষণ ধরে। আর দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। তো দেখুন এখানে আমার গেঞ্জি প্যান্ট শুকাতে দিয়েছি, কারণ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য এখানে আমার গেঞ্জি প্যান্ট শুকাচ্ছে। আর মানে কবে যে বৃষ্টিটা একটু কমবে, একটু রোদ উঠবে। আর ইঁদুর এইখান দিয়ে দুপুরবেলার দিকে ইঁদুর উঠেছিল জানেন, মানে কী যে ইঁদুরে জ্বালাতন করছে না, কি বলবো আপনাদেরকে, জ্বালিয়ে মারছে ইঁদুরে। তো সে যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। বলা তো জানা, আমার হেডফোনটা কখন কেটে দিল। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। আর ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগে। তো চলুন বিছানা করে নিই, করতে যখন হবে করেই নিই, তারপর কথা, ঠিক আছে।
টাটা।